দেখতে যাও গাছ দেখতেছি কাকা, গাছের এই অবস্থা কে? গাছ এই গাছটা গর্ভবতী ডেলিভারি হচ্ছে। কি কোন গাছ গর্ভবতী হয় কোনো সময়? আচ্ছা ওই গাছের কথা বাদ দাও, তোমার কি বিয়ে শাদী হয়েছে? না, আমার বিয়ে হয়নি। কারো পছন্দ আছে? না, আমার কোনো পছন্দ নেই। আচ্ছা ওই আমার তোমার কিরম মনে হয়? কি কোন চাচা বুড়ি বয়সে ভীমরতি ধরলো নাকি আপনি? না, করছিলাম কি তোমার মতন যদি একটা মেয়ে বাচ্চা বুঝছাও তাহলে আমি বিয়ে করতাম জানো। আল্লাহ দেখো না, বুড়ি বয়সে বিয়ে করতে আসে। যাও সামনে তো ছড়া। আর কোন সময় যদি আমার কাছে উল্টা পাল্টা কথা বলেন, আপনার ছেলে গালি করে দেবো। যান। এই শোনো, লজ্জা পাচ্ছে তা কতদিন একটু কথাবার্তা করি সব লজ্জা চলে যাবে নিয়ে। ভাই ওই আপনার কাছে আসলাম। বলেন। ওই যে আপনার আব্বা তো আবল তল কথা বলে, আমার বোনের সঙ্গে অশ্লীল কথা বলে, ইফটিজিং করে, দেখা হলেই ওকে আবার বিয়েও করতে চায় না। এটা আমার বাবা, আচ্ছা আসলে কি বিষয়টা কি একটু বলবেন, খুলে বলবেন? বল, আমার বোনের কাছ থেকে কি আপু বলো তো। আমি ওইখানে একটা গাছ দেখতে লাগছিলাম। আচ্ছা, এর মধ্যে আপনার বাবা এসে আমার আবল তাবল কথা বলতেছে, আমার নাকি সে বিয়ে করবে। তাহলে আপনিই বলেন, তার বয়সের সাথে আমার বিয়ের খাটে? আসলে আমি তার ছেলে, কি বলবো, তার তো বয়স হয়েছে। আসলে এই ধরনের কমপ্লেন আজকে না, এর আগেও শুনেছি। আচ্ছা ছোটো বোন, তুমি চিন্তা করো না, আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে বাবার সাথে কথা বলে আমি এই যে তোমার ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? বিষয়টা একটু দেখেন। এভাবে আমার বোনের যদি মাঝে মাঝে এরকম করে তাহলে তো এটা মেনে নেওয়া যাবে না। আচ্ছা ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি আর ছোটো বোন তুমি কোনো চিন্তা করো না, আমি বাসায় গিয়ে বাবার সাথে কথা বলে আমি যেটা হয় সেটা করবো, তোমরা নিশ্চিন্ত করে আসবে। আচ্ছা, আরে কাকা, আপনি এখানে এভাবে? হ্যাঁ হয়, মানে ওই তোমার দেহে আমি তো মনে করো চুপ করে থাকতে পারিনি, ওই জন্য তো তোমার সামনে চলে আসলাম। ভালো আছে? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু এভাবে মানে রাস্তা আটকানোর মানে? আচ্ছা তোমাকে যে একখান কথা কইছিলাম সে কথা কি শুনলে না তো? শোনেন, আপনি আমার কাকা, আমার বাপের বয়সী, আপনি এই ধরনের কথা কিভাবে বলেন? হ্যাঁ, আচ্ছা কাকা কাকা কাকার বয়সী হবো কি কামে? এই শোনো, ওই তোমার দেখলি না আমার কিরম দিন ওই খালি ভালোবাসবে ইচ্ছা করে, বুঝছাও? চুপ! একটা বিয়াদবি কথা বলবেন না, না হলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার কাকা হন। না তুমি রাগিয়ে যাচ্ছ কি কামে? আচ্ছা আমার বিয়ে করলে তোমার কি এমন ক্ষতি হবে কও? এ, আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, আমি বিয়ে করব আপনাকে? মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি, আপনি এসব কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? মাথা ঠিক আছে, কিন্তু তোমার দেখলি আমার মাথা ক্যামেরা দিন এলোমেলো হয়ে যায়, বুঝছাও? চুপ! আর একটা কথা বলবেন না, আর একটা দিনও যেন আপনাকে আমার সামনে না দেখে বলে গেলাম। এই 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 ভালোবাসার কথা কইয়া কত ঘুরাবি, ওরে সত্যি কইরা বল আমায় স্বামী বানাবি, তোর বুকে আমি রাখিব মাথা। ভালোবাসার কথা কইয়া কত ঘুরাবি। আপনার কোনে গেছিলে? ওই একটু বাজারের পর গেছিলাম বাপ। বাজারে পর গিয়েছিলে। শোনো, তোমার সাথে এখন ছেলে হই পরে কথা বলি। আমরা তো এখন বড় হয়েছি, তাই না? হ্যাঁ বড় হয়েছি তো তোমার তো এই আগের চলাফেরা এখনো বাদ দেওয়া যায় না। আচ্ছা মানুষ যা কয় তুই তাই তো বিশ্বাস করিস, কিটা আমার কাছে কি কয়েছে?
সারা দুনিয়ার লোক আপনি কমপ্লেন দেয়, সারা গ্রাম তো দূরের কথা, নতুন একটা লোক আছে এলাকায়, এই যে মজিবারের বাসায় ভাড়াটি উঠছে, সে ভাড়াটি তার মেয়েটাও আসছিল, তার বাইক নিয়ে আসছিল। তা আপনি বয়স হয়ে গেছে, এটা আপনি খেয়াল করবেন না যে আমি কোন বয়সে কাক কি বলি? এখন আপনার বাসায় বসে নামাজ কালাম করবেন, আল্লাহ বিল্লাহ করবেন, এক পাও চলে গেছে কবরে। 2 বছর আগে অ্যাক্সিডেন্ট করে আপনার পিঠের অবস্থা কি? পিঠটা তো ভেঙে চলে গেছে, হাঁটতে পারেন না। আপনি আমার কথা শোনেন না, অমুকের কথা শোনেন, তো অমুকের কথা শোনেন না। ছেলে হয়ে আজকে আপনার বললাম, এই বয়সে কিন্তু একটা বিষয় আছে, পুরা এলাকার লোক কিন্তু আপনাকে না চিনলেও আমার চেনে। ছেলেপেলের সাথে মিশি, বড় বন্ধু বান্ধব আছে, এখন নামাজ কালাম করবেন, ভালো হয়ে যান, বাসায় যান। আমি রাত্রে প্রয়োজন আপনার সাথে পার্সোনাল কথা বলবো। আর যদি কোনো মেয়ে কোনো ছেলে যেন আপনার বিরুদ্ধে কমপ্লেন না। আচ্ছা বাবা। সম্মান করবেন আপনি। হ্যাঁ, তা তো আছে। বাপটা যে একা একা খায় তা তো দেখছিলাম। আচ্ছা ভাইয়া, আপনার বাপ এটা কি শুরু করছে বলেন তো? কি শুরু করতে মানে? তোমার আবার কি সমস্যা বলো? এই যে আমি রাস্তা দিয়ে আসতেছি, আমার সামনে যে হুটহাট করে ঠেলে উঠে এখান থেকে ওখান থেকে, তারপরে আমার কি বলে জানেন? বলে আমার বিয়ে করতে। এই গতকালকে ওই পারে যে মজিবারের বাসায় 2টা লোক করছে, সেই মেয়ে একটু কমপ্লেন দিল। আসলে বাপ হয় কিছু বলতে পারে না, বুড়া মানুষ, ওকে যে আমি দেখছেন আপনার বাপের আসলে না চরিত্র খারাপ হয়ে গেছে। মানে কি বলবো, মানে মেয়ে দেখলেই তাকে প্রপোজ করতে মন চায়, বিয়ে করতে মন চায়, সেটা তার হাঁটুর বয়সী হোক কি সমবয়সী হোক, এটা তো দেখার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, অনেক কমপ্লেন আছে। আর এখন তো বাসায় নেই আব্বু, বাসায় ফিরলে তারপরে যা বলার আমি বলতেছি, তুমি বাসায় যাও, চিন্তা করো না। হ্যাঁ ভাইয়া, ওনাকে একটু বুঝায়েন, না হলে কিন্তু সমস্যা আমাদেরই হবে। কারণ আমরা এই গ্রামের মেয়ে, আমাদের যদি মান সম্মান চলে যায় ওনার জন্য, তাহলে ব্যাপারটা কেমন না? রাস্তাঘাটে কোন দিন হয়তো মায়েরও খাইতে পারে আপনার বাপ, সেজন্য আগে থেকে সাবধান করুন। আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, চিন্তা করো না, আমি দেখছি। আপনারা কোনো চিন্তা করেন না, বলে দিছি না, এরপর থেকে যদি কোনোদিন আর কোনো মেয়েকে উত্তপ্ত করে, আমি তার বড় ছেলে, আমি অর্ডার দিলাম, ইচ্ছা মতো পিঠা দেবেন। হ্যাঁ অবশ্যই দিব, পারমিশন যখন দিয়ে দিয়েছেন, এইবার শুধু আপের সামনে একবার, তারপরে আপনার বাপকে বুঝাবো। একটা মানুষকে এতবার বোঝানো যায় না। এবার আর আপনার কথা আসতো না, পানি পরে কেমন ফোটাল ফোটা করে মনে রাখতে বলেন আপনার আব্বাকে, আমার ভাইয়াতে যা বলছে সেটাই ঠিক হবে। আছে, কোনো মেয়েকে ডিস্টার্ব করে তোমরা যেখানে পাবে ইচ্ছা মতো ধরে পিটাই দিবা। ওটাই করতে হবে এখন। ঠিক আছে। ভালো আচ্ছা। আচ্ছা, আপনার মতো এরকম নির্লজ্জ বেহায়া আমি কোনো জায়গায় দেখিনি। আপনি আবার আসছেন আমার সামনে। হয় ওই মানে আমার কথা রাজি হলেই তো হয়ে যায়, আর আশা লাগে না সামনে। আপনার কথা রাজি হও, আপনারই মনে হচ্ছে কোন জুতা খুলে মারি। এ যাই খুলেই মারো, করছি কি আমার জ্যাম্বা খুশি শ্যাম্বা করে মারো, রাজি হও নাকি কামে? আমার কথা রাজি আপনাকে কি এই শোনো শোনো,